পানি ওঠে না, পানির লাইন দেন, পানির লাইন দেন। লাইনে দাও। এই বন্ধ করছে কেন? আরে কি হচ্ছে একখানে? না, জায়গায় জায়গায় হয়ে যাচ্ছে। এই একখানে করো, একখানে করো না হইছে। আচ্ছা হবে না, শুনো শুনো, আরো করতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আজকে আমরা আসি হচ্ছে সৈয়দপুর ব্রাঞ্চে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই পাইপ আর্থিং, তারপরে হচ্ছে আমাদের প্লেট আর্থিং, আর হচ্ছে আমাদের রড আর্থিং। ঠিক আছে, রড আর্থিং, যদিও এই রডটা আমাদের ছোটো রডের স্যাম্পল হিসাবে আছে। আমরা মূলত এই আর্থিংগুলো করার পরে এবং আমাদের জিআই যে আর্থিংয়ের রড আছে সেটাও করার পরে কীভাবে আমরা টেস্ট করব। তা প্রথমে আমি কিছু ইন্ট্রোডিউস দিয়ে দেই। প্রথমে আসি হচ্ছে রড আর্থিং। তা আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে যে এটা ধরো এই রডটার সাইজ হবে কত, 3.33 মিটার। 3.33 মিটার মানে হচ্ছে প্রায় 10 ফিট একটা কপার রড আমাদেরকে গাঁটতে হবে। তা আমরা এত কপার রডটা গাঁটতেছি না, আমরা জাস্ট স্যাম্পল হিসাবে এখানে একটা 2 ফিটের রড আছে। আমরা কি করব, আমাদের যে জিআই রড আছে যেটা আমরা পল্লী বিদ্যুতে ইউজ করি সেই রডটা গাড়ে সেটা রেজিস্ট্যান্স টেস্ট করব। আর তারপরে হচ্ছে পাইপ আর্থিংটা খুব ভালো আর্থিং এবং মজবুত আর্থিং। এই পাইপ আর্থিংয়ের এই যে পাইপের যে লেন্থটা এটা কতটুকু হবে? 6.5 মিটার। 6.5 মিটার মানে 20 ফিট, 6.5 মিটার বা 20 ফুট। 20 ফিট, প্রায় 20 ফিট। কিন্তু এখানে আমাদের 20 ফিট নাই, 10 ফিট আছে, যেহেতু আমরা টেস্টিং পারপাস করতেছি, তাই না? 10 ফিট আছে। আর এই যে এই পাইপটার ডায় কত হবে? এই যে পাইপটা দেখেন স্যাম্পল আছে এখানে, ডায় কত হবে? 38 মিলিমিটার মানে 1.5 ইঞ্চি। তাহলে গেল এটা হচ্ছে পাইপ আর্থিং। এরপরে হচ্ছে আমাদের প্লেট আর্থিং। এই প্লেট আর্থিং এর যে প্লেটটা আছে এটা ধরো তো একটু, এই যে প্লেটটা 600 বাই 600 মিলিমিটার মানে কয় ফিট বাই কয় ফিট? 2 ফিট বাই 2 ফিট। এখানে কতটুকু আছে? 1 ফিট বাই 1 ফিট। এখানে আছে 1 ফিট বাই 1 ফিট, কিন্তু এটা আরো বড় হবে 2 ফিট বাই 2 ফিট, যেহেতু আমরা টেম্পোরারি স্যাম্পল করতেছি এই জন্য স্যাম্পল করার জন্য। এর 6 মিলিমিটার, এর থিকনেসটা হবে 6 মিলিমিটার। এবং এটার সঙ্গে কি করবে, আমাদের কপার স্ট্রিপ লাগবে যেটা হচ্ছে 20 মিলিমিটার বাই 3 মিলিমিটার। আচ্ছা, এটা আমরা কত গভীরে বসাবো? 2 মিটার। একটা 2 মিটার খাল খুঁড়বো, 2 ফিট বাই 2 ফিট একটা খাল খুঁড়ে এটা বসাবো। এবং বসানোর পরে কি করব আমরা, এটাতে কয়লা, লবণ এবং মাটি মিক্স করে দিব যাতে ময়েশ্চারটা থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে এখানে তো আমরা আর্থিং করব, ধরেন যে এই পাইপটা আমরা এখানে ঢোকাবো, তাই না? কিছু পরে ঢোকার পরে আমরা হচ্ছে এই যে আমাদের আর্থ টেস্টার আছে, আর্থ টেস্টার দিয়ে আমরা টেস্টিং করব। আমাদের পর্যাপ্ত জায়গা আছে এখানে, আমরা টেস্ট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে এই যে কোন আর্থিংটা কোন জায়গায় করব। এই যে রড আর্থিং হয়ে গেল, কোন আর্থিং কোথায় করব? রড আর্থিং স্যার খুব দুর্বল আর্থিং একটা। হ্যাঁ, এই রড আর্থিং স্যার আমরা নরমাল যে বাসা বাড়িতে সেখানে ইউজ করতে পারি, নরমাল জায়গায় আমরা করতে পারি। তবে এটা দুর্বল আর্থিং না যদি এটা মাটির ময়েশ্চার লেভেল পর্যন্ত নিয়ে যান। এটা যে আমরা যে সাইজটা বললাম 10 ফিট, এটা কিন্তু মিনিমাম সাইজ। আর সর্বোচ্চ সাইজ কত হবে? আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল যত আছে তত দূরে যেতে হবে। যদি আমরা ধরেন যে একটা ধরেন যে আমরা 10 ফিটের রড গাড়লাম, গাড়ার পরে টেস্ট করে দেখলাম যে রেজিস্ট্যান্স আসতেছে না, 1 ওহমের নিচে আসছে, তখন কে করবো? স্যার আমরা স্যার একটা বাড়াই দিব নিচে। ওই রডটা তুলবেন আবার, ওর পরিবর্তে আরেকটা করব। কত মিটার ডিস্টেন্সে? 1.8 মিটার। 1.8 মিটার ডিস্টেন্সে আরেকটা করব। তাহলে এখন আমরা কি করি, এই যে রড আর্থিং এবং পাইপ আর্থিং এটা আমরা সমতল ভূমিতে সব জায়গায় করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু পাহাড়ি অঞ্চল, অনেক উপর জায়গায় আমরা কি মাটির লেভেল পর্যন্ত, ময়েশ্চার লেভেল, যেটা ভেজা মাটি পর্যন্ত যেতে পারবো? এখানে যখন দেখছেন আপনারা সেফটি ট্যাঙ্কি করছে, আপনারা তো ছিলেন ওই সময়, আমরা 7 ফিট ঘুরছি, পানি আসতেছে, মানে ভেজা মাটি পাচ্ছি। এটা গ্রামে তাই, কিন্তু এটা শহরে পারবো? অনেকে দেখবেন যে 7 ফিট 8 ফিট কেন 10 ফিট পর্যন্ত বালু ভরাট করাই আছে। সেই সব জায়গায় কি করতে হবে, আপনার মাটির আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল পর্যন্ত, অর্থাৎ ময়েশ্চার লেভেল পর্যন্ত, যেটা আমরা ভেজা মাটি পর্যন্ত যেতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই পাইপটাকে এখানে বোরিং করা, মানে ঢোকানো, ঠিক আছে, ড্রিল করা। তারপরে আমরা আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট করব, মাপবো। ওকে, তাহলে আমরা করি, এখন শুরু করি। রাখেন এগুলা, কমার কথা নাকি? ওটা পাইছিলাম কত আমরা? 14। এটা 9 পাইছিলাম, দুইটা একখানে করছে। এখন দেখি, লাগাও। আচ্ছা, আসো এখানে, আসো। 6 অনেক কমে গেছে না? তাহলে এখন যদি আমরা ভালোভাবে করি, 2-3টা করে করি, তাহলে সুন্দর হবে না আর্থিংটা? আর যদি এই পাইপটাই যদি আরো হ্যাঁ আর 10 ফিট দেয়, তাহলে কিন্তু আমাদের মানে 1-এর নিচে বা 1-এর কাছাকাছি চলে আসতো। আচ্ছা, এখন হচ্ছে আপনারা নিজেরা সবাই টেস্ট করেন, দেখেন বুঝেন কোনটা, বুঝছেন কিনা বুঝেন।
63, আচ্ছা। অনেকে দাও, এটা জাস্ট অফ, এটা সহজ জিনিস, 3টা কানেকশন করতে হবে আর বাকি সেট করতে হবে। টেস্ট করা যাবে।